দেশ হবে, যেই বাংলাদেশ হবে গণতন্ত্রের, যেই বাংলাদেশ হবে জনগণের, সেই বাংলাদেশ হবে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। সুন্দর আগামী রাষ্ট্র গঠনে তারেক রহমানের পক্ষ থেকে এই যে 31 দফা দিয়েছে, এখন এই 31 দফা নিয়ে আমরা কাজ করতেছি। আপনাদের সকলের দোয়া চাই, আর আমি আগামীতে 10টি আসনে মনোনয়ন প্রত্যাশী। সকলের দোয়াই আপনাদের সেবা করতে চাই ইনশাআল্লাহ। আমরা আগামীতে রাষ্ট্র মেরামতের তারেক রহমানের পক্ষ থেকে কাজ করতেছি। সেই আগামীর বাংলাদেশ সুন্দরভাবে সকলের ঐক্যবদ্ধভাবে এই কাজটা সমাধান করতে চাই। আর আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। দোয়া করি আমি মোহাম্মদ আব্বাস আলী, সাবেক ছাত্রনেতা, মাথা ফাটে সেই 31 দফা বাস্তবায়নে সকলের ঐক্যমতে আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে ইনশাআল্লাহ খালি দোয়া করবেন। এখন আমরা যে যেখানে পারি এখন আমার প্রতিনিধি আপনাদের সামনে, আমি সামনে প্রতিনিধিকে নিয়ে আসছি। এটা যেদিকে করবে আমরা ওদিকে। এই প্রতিনিধি আমি আমার পাড়ার প্রতিনিধি ওটা নাই, এখন ওটার দোকান ওটার সাথে যোগাযোগ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ওদিকে সকলেই মিলে আমরা রাষ্ট্র ইনশাআল্লাহ দোয়া করবেন। আগামী সুন্দর বাংলাদেশ গঠন হবে, যেই বাংলাদেশ হবে গণতন্ত্রের, যেই বাংলাদেশ হবে জনগণের, যেই বাংলাদেশ হবে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সেই বাংলাদেশ গঠনের জন্য আপনার এই ভূমিকা পালন করতে হবে। আমি অত্র এলাকার সন্তান হিসেবে আগামীতে বিএনপির মনোনয়ন। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ উপহার দিতে হবে। দল মত নির্বিশেষে আগামী 5 আগস্টের পর থেকে আপনাদের কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, সমস্যা থাকলে যেই ধরনের ঢাকঢোল বাজাইছে আওয়ামী লীগ, সেই ধরনের তো সমস্যা আর নাই বাংলাদেশে। আপনাদের অনুষ্ঠান, আপনাদের সমস্যা যা কিছু তো ঠিকমতো পালন করতেছেন, চলাফেরা কোনো সমস্যা হচ্ছে না। আপনারা যে বাংলাদেশে বসবাস করতেছেন সেটা কোনো হিন্দু মুসলমানের মধ্যে আর পার্থক্য নেই। আপনার অনুষ্ঠান হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের অনুষ্ঠান হচ্ছে না আপনারা যাচ্ছেন। এটা আগামীতে ভালো রাখার জন্য এই যে 31 দফা দিয়েছে রাষ্ট্র মেরামতে ধর্ম বর্ণ সকলের একটি সহযোগিতা চেয়েছে। আপনারা সকলে দোয়া করবেন। আমি অত্র এলাকার সন্তান হিসাবে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী, দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমি এলাকার সন্তান হিসাবে আগামীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে এই এলাকার সন্তান হিসাবে আপনাদের সর্বোচ্চ সেবা করার সুযোগ। কোনো ধরনের চাঁদাবাজি আছে? তাহলে আগামীতে কোনো ধরনের চাঁদাবাজদের বাংলাদেশে আর জায়গা নেই। ইতিপূর্বে কয়েকদিন ধরে দেখতেছেন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ সামনে আর জায়গা নেই, এই দলেরই হোক। অতএব সকলকে রাজনৈতিকভাবে সকলকে শিক্ষা নেওয়ার জায়গা। এই ছাত্ররা কোনো অভ্যুত্থান করে নিজের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে, ধরে রাখা আপনার আমার সকলের কিন্তু দায়িত্ব। ইনশাআল্লাহ দোয়া করবেন। আপনি আপনার শরীরটা ভালো আছে তো? জানেন আলহামদুলিল্লাহ। এই যে তারেক রহমানের যে বার্তা, এগুলি ধরে যেখানে থাকবে না কোনো বৈষম্য। আগামীর বাংলাদেশ হবে সুন্দর, আগামীর বাংলাদেশ হবে জনগণের, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের। যেই বাংলাদেশ হবে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি এই এলাকার সন্তান হিসেবে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সকলের ধর্ম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি খুশি হয়েছি। বোরকা কাপড় সবকিছু সারা ব্যবহার করবেন। সবাই অবশ্যই হেফাজতে নিজের সম্মান রেখে আমরা সবাই চলাফেরা করব। আমাদের সমাজ গঠন করতে হবে ঐক্যবদ্ধভাবে, সুন্দরভাবে। আগামী যেই বিএনপি আসবে সেই বিএনপিতে ধানের শীষের মাধ্যমে ভোট দিয়ে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত করবে ইনশাআল্লাহ। সালাম। আমরা যে কাজ করতেছি আপনারা দেখতেছেন, দল মনোনীত দাবি করবে তার পক্ষে কাজ করবে ইনশাল্লাহ। আর আমরা এই বিএনপিকে আগামীর ঐক্যবদ্ধভাবে কাজ করে যেন এগিয়ে নিয়ে যায় সেই জন্য। আর আমি তো প্রত্যাশী, ইতিমধ্যে জেনেই গেছেন আলহামদুলিল্লাহ। সামনে যেন সুন্দর সকলের ঐক্যবদ্ধে ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়ে মৃত্যুর সাথে লড়াই করেছি। তারেক রহমান আমাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি চিকিৎসা করেছি।
আগামীতে এই সুন্দর বাংলাদেশ গঠনের জন্য এই অঞ্চলের নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য লড়াই সংগ্রামের মাধ্যমে এই মানুষগুলিকে যারা নিরীহ নির্যাতিত নিপীড়িত তাদের পাশে দাঁড়াইতে চাই। আপনারা দোয়া করবেন। আমি এই এলাকারই ছেলে, মনোনয়ন প্রত্যাশী বিএনপির, সবাই দোয়া করবেন। আর খালেদা জিয়া তারেক রহমানের জন্য বিশেষ করে দোয়া করবেন।